হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রোদে শুকানোর ঝামেলা ছাড়াই সবচেয়ে কম সময়ে মজাদার একটি আচার বানানোর রেসিপি। এর জন্য আমি এখানে বেশ কয়েকটি আম প্রথমেই ভালো করে ধুয়ে নিলাম। তারপর সেগুলোর খোসা ফেলে দিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপরে টিস্যু পেপারে সেগুলোকে অল্প, অল্প করে নিয়ে আমের গায়ের পানিটা মুছে নিয়েছি। এটা আপনারা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যেও করতে পারেন। এবার আমি ৮-১০ টি শুকনা মরিচ হালকা করে ভেজে নিলাম এবং ২ টো বড় রসুন খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে ব্লেন্ডারে ৩ টেবিল চামচ ভিনেগার দিয়ে বেটে নিচ্ছি। কোনো অবস্থাতেই এখানে পানি ব্যবহার করা যাবে না। কারণ পানি ব্যবহার করলে অথবা পানির কিছু টাচ থাকলে এগুলোতে ফাঙ্গাস পড়ে যায়। এরপর আমি আমের মধ্যে বেটে রাখা শুকনো মরিচ ও রসুন দিয়ে দিলাম। এখন আমি ১ টেবিল চামচ লবণ এবং ১ কাপের মতো সরিষার তেল দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমগুলো মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো মরিচ এবং লবণ ব্যবহার করবেন। এই আচারে আপনি আস্ত পাঁচফোড়ন অথবা পাঁচফোড়নের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি কিছুই ব্যবহার করিনি। কিন্তু তাতেও ভীষণ মজাদার হয়েছে। এই আচারের তেল আপনি যেকোনো ভর্তাতেও ব্যবহার করতে পারেন, তাছাড়া সালাদেও ব্যবহার করতে পারেন। এরপর এখন আমি একটি পরিষ্কার শুকনো কাচের বয়ামে ঝাল, লবণ, তেল মাখানো আমগুলোকে ঢেলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে সরিষার তেলটা যেন আচারের উপরেই থাকে। আর হ্যাঁ, এই আচারটি আপনারা ১ থেকে ১.৫ বছরের মতো নরমাল টেম্পারেচারেই রাখতে পারেন। কোনো রকম রোদ দিতে হবে না। আশা করি এই আচারটি ভীষণ সহজ বলে প্রত্যেকেরই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।